নবীর উপরে আল্লাহ পাকের ওই সমস্ত বান্দাবান্দি যারা অজু করে রাতের বেলায় যখন ঘুমানোর জন্য বিছানায় শুইতে যায়, অজু অবস্থায় বিছানায় ঘুমায়, বলেন না সুবহানাল্লাহ। এই অজু অবস্থায় আমাদের সমাজের কি অর্ধেক মানুষ ঘুমায়? কথা বলেন, স্যারেনে ঘুমায়। অর্ধেক মানুষ যদি অজু অবস্থায় ঘুমাইতো তাহলে মাঠ এই অর্ধেক খালি থাকতো না। কি বলেন? ভাইদের খেদমতে আরজ করতে চাই, হুজুর অজু অবস্থায় ঘুমাইবো তো দূরের কথা, নামাজেই তো পড়ে না, আবার অজুটা কারে কয়? ওই সপ্তাহে শুক্রবার একদিন মসজিদে যায়, তাও তো যায় দুই একটু জেলাফির লোভে, কি এর আবার নামাজ? কি ভুল বললাম? আচ্ছা, নামাজে লোক পাওয়া যায় না, কিন্তু জিয়াফাতে কি লোক কম হয়? কথা বলেন। এই যে মেজবানি বলেন, জিয়াফাত বলেন, খাবারের আয়োজন বলেন, এতে কি লোক কম হয়? যারা নামাজ পড়ে তারা জোহরের নামাজ 1:30 জামাত নামাজ পড়ে যায়, যায় শুনে তৃতীয় বৈঠক শেষ, চতুর্থ বৈঠকে আছে। আচ্ছা, তৃতীয় বৈঠক শেষ, এর আগের বৈঠকে খাইছে কারা? আল্লাহ আল্লাহ পরেজগারগুলো খেয়ে গেছে সব। কি বলেন? আরে নামাজ তো এক সপ্তাহ পড়ে না, কিসের আবার ওর নামাজ? ও গেছেই খাইতে, সারাদিন শুধু খাই খাই জিকির তাদের মধ্যে। বহুত আরাম হাজিরিন। এজন্য প্রথম শ্রেণীর মানুষ তারা যাদের জন্য আল্লাহর ফেরেশতা দোয়া করতে থাকে, ওই সমস্ত মানুষ যারা অজু অবস্থায় বিছানায় ঘুমাইতে যায়। আমরা যারা আছি, আমরা যদি একটু চেষ্টা করি, সম্ভব হবে কি না? কথা বলেন। রাতের বেলা ধরেন স্বাভাবিকভাবে সুন্নত হলো এশার নামাজের পর কোনো রকম বেহুদা কথাবার্তা না বলা। দিনী মজলিস, মাহফিল, ওয়াজ নসিহত এগুলো চলবে, এখানে আপনি থাকতে পারবেন। কিন্তু দিনী মজলিস ছাড়া বিনা প্রয়োজনে এশার নামাজের পর কথাবার্তা বলাই মাকরুহ। আর আমাদের সমাজের অবস্থা দেখবেন যে রাত যত হোক ফজর ঠেকাই যায়, সকালবেলা নামাজ কালাম তো নাই, 11টার সময় চোখ ডলতে ডলতে ওঠে, তাও চোখ মেলতে পারে না। কি বলেন? আমার আল্লাহ রাত্রকে দিয়েছেন ঘুমের জন্য, দিনকে দিয়েছেন কর্মের জন্য। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনাল লাইলা লিবাসা। রাত্রকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন বিশ্রামের জন্য, কিন্তু আমার সমাজের মানুষ কিসের বিশ্রাম নেবে? সারা রাত শুধু এই যে ঠেলতেই থাকে। পাইছে ব্যবসা একটা বেসাত, এটা ছাড়া তো আর তো সারা রাত আঙ্গুল দিয়ে ঠেলতেই থাকে। কিসের 12টা 1টা 2টা 3টা বাজে যায়, কোনো খবর নাই। আর এটা এমন এক জিনিস, এটা নিয়ে বসলে টাইম কোন দিক দিয়ে যায় কোনো খবর নাই। এই জন্য ভাইদের কিন্তু আরজ করতে চাই, আমরা চেষ্টা করব 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার। কিসের সাথে? যারা জামাতে নামাজ পড়বে তারাই পারবে এটা আমল করতে, জামাতে নামাজ ছাড়াই আমল করা সম্ভব হবে না। এজন্য আমরা প্রথম যে ফেরেশতারা যাদের জন্য দোয়া করবে তারা হলেন ঘুমাইতে যখন যায়, বিছানায় যাওয়ার সময় অজুকারী, অজু করে যারা বিছানায় শুইতে যায় তারা হলেন প্রথম শ্রেণীর মানুষ যাদের জন্য আল্লাহর ফেরেশতারা দোয়া করবেন। আল্লাহ আমাদেরকে এই প্রথম শ্রেণীর যাত্রী হওয়ার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। দ্বিতীয় শ্রেণীর মানুষ ওই সমস্ত মানুষ যারা প্রথম কাতারে জামাতের সাথে নামাজ পড়ে। কিভাবে পড়ে? প্রথম কাতারে। এখন কাতারে পড়বে কোথায়? ঘরে না মসজিদে না খানকায়? কোথায় পড়বে? মসজিদে। কোথায় পড়বে? মসজিদে। প্রথম কাতারে, সফে আউয়াল যেটাকে বলা হয়, প্রথম কাতারে নামাজ পড়বে। এই জন্য প্রথম কাতারে যাওয়ার জন্য মানুষ অস্থির হয়ে যাবে। হ্যাঁ, যে ব্যক্তি যাওয়ার জন্য প্রথম কাতারে বসার জন্য যাবে, যা দেখবে প্রথম কাতার ভরে গেছে, অটোমেটিকলি আলটিমেটলি তাকে দ্বিতীয় কাতারে বসতে হবে। তার ভিতরে যে যাওয়ার একটা আগ্রহ ছিল, তো জায়গা পায় নাই, এই জায়গা না পাওয়ার কারণে সে প্রথম কাতারের মর্যাদা পাবে। যেহেতু তার ভিতরে এই তাকাজা, এই এরাদা, এই প্রচেষ্টা তার ভিতরে ছিল, জায়গা সংকলন না হওয়ার কারণে সে পায় নাই। তাহলে দ্বিতীয় শ্রেণী কারা? প্রথম কাতারে নামাজ আদায়কারী। প্রথম শ্রেণী অজু সহকারে ঘুমানেওয়ালা। আর দ্বিতীয় কারা? প্রথম কাতারে নামাজ আদায়কারী। 3 নম্বর হলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পাঠকারী ব্যক্তিদের জন্য আল্লাহর ফেরেশতারা দোয়া করতে থাকেন। কিন্তু দুরূদ নিয়ে তো অনেক সমস্যা, আমি সমস্যার কথা বলবো না। আপনি দাঁড়ায় পড়েন, বৈঠা পড়েন, শুয়া পড়েন, পড়েন কিনা এটা হলো বিষয়। কেমনে পড়বেন এটা আপনার কাইফিয়াত বলার দরকার নেই। আপনি শোয়া আছেন, শুয়ে শুয়ে দুরূদ শরীফ পড়েন, বসে আছেন, বসে বসে দুরূদ শরীফ পড়েন, হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে দুরূদ শরীফ পড়েন। চার দোকানে ফাও গল্প গুজব এগুলি নিয়েই তো আমরা ব্যস্ত থাকি। দুরূদ শরীফ পড়লে কি হবে? পৃথিবীতে দেখবেন যে যেই দলের রাজনীতি করে
তারা যদি টাকা পয়সা দিয়ে অন্য দলের স্লোগান তারা দেওয়াইতে পারবেন? কথা বলেন। টাকা পয়সা দিয়াও সম্ভব না। আর আরেকটা জিনিস বুঝবেন, অন্তরে যেইটা জবানেও সেটা চলে আসে, অটোমেটিক চলে আসে। যে নতুন নতুন কিছু লোক দেখবেন 5 তারিখের পর দল পরিবর্তন করছে, বক্তব্য দিতে যায় হঠাৎ আগের স্লোগান দিয়া ফেলায়, দেয় কি না? কারণ কি? এই জায়গার আর এই জায়গার মিল নাই। আপনি সকালবেলা খাইছেন পাঙ্গাস মাছ, বিকালবেলা ঢেকুরে কি ইলিশ মাছের গেরা নাইবে না পাঙ্গাসের গেরা নাইবে? আপনি কলমের ভিতরে ঢুকাইছেন বদ আকিদা, বাতিল আকিদা, আর আপনি মুখ দিয়ে ইচ্ছা করলেই ভালোটা আল্লাহ বের করবে। এত সোজা না, এত সোজা না। এই জন্য মুহতারাম হাজিরিন, যে দুনিয়ার মানুষগুলো যেমন রাজনৈতিক দলের ক্ষেত্রে নিজ নিজ দলের ক্যানভাস করে, স্লোগান দেয়, প্রচার করে, প্রসার চালায়, সব কিছু করে, মুমিনের একটা মাত্র দল, সেটা হলো উম্মতে মুহাম্মাদির দল। বলে না সুবহানাল্লাহ। মুমিনের একজনই নেতা, যিনি হলেন আমার নেতা, তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ায় আমরা যাদেরকে নেতা নেতা করে মরি, যাদের পিছনে ঘুরি, চেয়ারম্যান বলেন, এমপি সাহেব বলেন, মন্ত্রী বাহাদুর বলেন, যাদেরকে নেতা নেতা বলতে বলতে আমরা সেবরি উড়াই হালাই, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। কি ভুল বললাম? সমাজের সব নেতা নামাজ পড়ে? সব নেতাগুলি যদি নামাজ পড়তো তো চেহারাটা ফেরাউনের মতো হইব কে? কথা কন। ওই ননীগোপাল বলেন, 60-70 বছর বয়সের একটা হিন্দু ব্যক্তির চেহারার দিকে তাকাবেন, আর 90-100 বছর বয়সের একজন মুমিনের দিকে তাকাবেন, দুইটা চেহারার ভিতরে ইমানের নূরের যে একটা পার্থক্য, এটা চেহারা দেখলেই বুঝবেন, চেহারা দেখলেই বুঝবেন। আমাদের সমাজে কিছু নামধারী মুসলমান আছে, চেহারার দিক তাকাইলে মনে হয় ননীগোপাল ভাব, মুখ ধুইছে কিনা খবর নাই, নামাজ কবে পড়ছে আল্লাহই জানে। ওই ছেকে পয়রা জানা যায় যে খারায়, ওই মসজিদে যাইয়া চিন্তা করে আমি অমুক যদি মসজিদে যায় নামাজ না পড়ি তাহলে কেমন হয়, এই কেমন হয় এটার জন্য যায় নামাজে। আর মন থেকে যদি যাইতো তাহলে আল্লাহ নুরানি চেহারা বানায় দিত। কি ভুল বললাম? একটাও ভুল বলি নাই। এই জন্য মুহতারাম হাজিরিন, ভাইদের খেদমতে আরজ করতে চাই, তৃতীয় ব্যক্তি ওই সমস্ত ব্যক্তি যারা নবীজির প্রতি দুরূদ পড়েন। দুরূদ আপনি যেটা পড়েন কোনো আপত্তি নাই, যেভাবে পড়েন কোনো আপত্তি নাই, অন্তত পক্ষে আপনি সংক্ষিপ্ত দুরূদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটুকু সংক্ষিপ্ত দুরূদ আপনি পড়েন। যত দুরূদ পড়বেন তত আল্লাহ পাকের এবং আল্লাহর হাবিবের ইশক মুহাব্বত প্রেম আপনার অন্তরে গালিব হবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলেন সাহাবায়ে কিরাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের দিন কোন মানুষগুলো আপনার কাছাকাছি থাকবে? সাহাবায়ে কিরাম সব সময় আল্লাহর হাবিবের ডানে বামে বসা থাকতেন, নবীকে ছেড়ে দূরে যেতে চাইতেন না। খাওয়ার কথা, বাড়ির কথা, পরিবার পরিজনের কথা, কারো কথা সাহাবায়ে কিরামের খেয়াল থাকতো না। নবীজির দরবারে সকালবেলা আসতেন, জোহরের রক্ত হয়ে যাইতো, দুপুরবেলা আসতেন, আসর রক্ত হয়ে যাইতো, আসরের সময় আসতেন, সন্ধ্যা গড়িয়ে রাত্র গভীর হয়ে যাইতো। বাড়ির কথা, পরিবার পরিজনের কথা কারো মনে থাকতো না। ক্ষুধার কোনো যন্ত্রণা উপলব্ধি হইতো না। অপলক নেত্রে নবীজির নুরানি চেহারা মোবারকের দিকে তাকিয়ে থাকতেন। নবীজি বলতেন, তোমরা কি বাড়িতে যাবে না? কেন এই রকম কেন? সাহাবায়ে কিরাম জবাব দিতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সামনে যখন এসে উপস্থিত হই, দুনিয়ার কোনো টেনশন থাকে না, পেরেশানি থাকে না, দুনিয়ার কোনো চিন্তা ভাবনা, পরিবার পরিজনের কথা কোনো কিছুই আমাদের খেয়ালে হাজিরা দেয় না। এই জন্য নবীজির প্রতি দুরূদ পড়বেন, অন্তত পক্ষে সংক্ষিপ্ত দুরূদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি এতটুকু না পারেন, অন্তত পক্ষে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটুকু পড়বেন। আর যদি সুযোগ পান, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 3 তাসবিহ পড়বেন। আর যখনই আপনি এটা নিয়মিত করবেন, এটা হয়ে যাবে আপনার জন্য অজিফা। নিয়মিত যেটা করে সেটাই তো অজিফা। তা আমাদের সমাজের মানুষের অজিফা, 1 নম্বর অজিফা স্ক্রিন টাচ মোবাইল। এখন 1 নম্বর অজিফা কি? স্ক্রিন টাচ মোবাইল। এটা হলো বেসাত বোঝেন, এটা ছাড়া মোটে চলেই না। শুইতে গেছে কয় মোবাইল কই, বাজারে গেছে কয় মোবাইল কই, যেখানে যাবে এটা লাগবে, এটা বেসাত, এটাকে বানাইছে। আরেকটা অজিফা আমাদের দেশের মানুষের আছে,
ইয়াং যুবক যারা, তারা তো মোবাইল এবং চায়ের দোকানে ক্যারামবোর্ড খেলে দাঁড়াইয়া দাঁড়াইয়া। আর বয়স্ক লোক যারা, তারা হলো বাংলা সিনেমা দেখে, মনে হয় টেলিভিশন দেখে। ওই মাগরিবের নামাজ মসজিদে গেছে, পড়ছে ঠিকই, যে চার দোকানে বসছে, এশার পর্যন্ত টিভি দেখবে। এশারে আজান হয়েছে, কোনো কোনো দোকানে আজানের সময় টিভিটা বন্ধ করে, তখন নামাজ পড়তে আসে, নামাজ পড়ে যায়, এক কাপ চা দাও, টিভিটা আবার অন করো, বাকি ডু দেখতে যায় যেটু রয়েছে। কি ভুল বললাম? মানে কি এমন নেশায় পাইছে বাবারে বাবা, এটা সারা মনে হয় চলেই না। আর বাড়ির মহিলারাও চিন্তা করে, দুপুরবেলা খাওয়া দাওয়া করে গেছে, আইব রাত 10টায়, বুড়া বাড়িতে থাকলে ঘ্যানর ঘ্যানর প্যানর প্যানর করে, তার চাইতে ওই রাস্তায় চার দোকান আছে, বাড়িটা একটু নিরাপদ আছে। নাউজুবিল্লাহ কোন কি এই অভ্যাস, এই মানুষ মনে হয় আমাদের এলাকায় নাই। কি বলেন? আমাদের এলাকার লোক সব ফেরেশতারা টিভি টুবি খুব একটা দেখে না নাকি? ভাইদের খিদমতে আরজ করতে চাই, 4 নম্বর ব্যক্তি ওই সমস্ত মানুষ যাদের জন্য আল্লাহর ফেরেশতারা দোয়া করতে থাকে, সেটা হলো রোগী পরিদর্শনকারী, রোগী দেখতে যাওয়া ব্যক্তি। রোগী দেখতে যাওয়া বুঝেন, অসুস্থ মানুষ দেখতে গেছেন। এখন হাদিসের ভাষায় অসুস্থ রোগীকে দেখতে গেলে হাদিসের ভাষায় বলা হচ্ছে তার কপালে হাত বুলাবে, তার হাতের উপরে হাত রাখবে। পুরুষ লোক পুরুষ রোগী দেখতে যায় হাতের উপরে হাত রাখবে, আর পুরুষ লোক মহিলা রোগী দেখতে যায় যদি কপালে হাত রাখে, হাতের উপরে হাত রাখে, কি বলেন, সওয়াব হবে না গুনাহ হবে? যদি গায়রে মুহররম হয়। হ্যাঁ, যাদের সাথে আপনার দেখা দেওয়া জায়েজ, আপনার দাদি, নানি, খালা, ফুপু, তাদের বৃদ্ধ মানুষ, আপনি যে তার মাথা হাত বুলাইতে পারেন, যার সাথে আপনার দেখা দেওয়া জায়েজ, তার হাতের উপরে হাত রাখতে পারেন। তো যার সাথে দেখা দেওয়া জায়েজ নাই, দেখাই তো দেওয়া জায়েজ না, আবার হাত রাখেন কি করে আপনি? এখন বলবে যে পর্দার ওয়াজ তো সমাজে নাই, হুজুর আবার কি কয়, কি পর্দার ওয়াজ আছে? আরে বাবা, আপনাকেও কথা বললে লাভ কি? এলাকায় তো আলেম, যারা নামধারী আলেম, 90% আলেমের বাড়িতে পর্দা নাই। আপনাকে তো সাধারণ পাবলিক, আপনাকে কথা আর কি কম কি আছে? আর এই ওয়াজ আমরা হুজুররা করি না। কেন করি না? কারণ পর্দার ওয়াজ করলে তো আমি ইমাম সাহেব, 30 দিন 30 বাড়ির থেকে আমার খাবার আসে, হয় বাটিতে দেওয়া যায়, নাইলে বারান্দায় যায় বসি খাবার দেয়। পর্দার ওয়াজ করলে তো আমারই না খায় থাকা লাগবে। এই জন্য হুজুররা এই পর্দার ওয়াজ ছেড়ে দিচ্ছে। সুদের ওয়াজ, ঘুষের ওয়াজ, পর্দার ওয়াজ যে বিদায় নিছে সমাজ থেকে। কারণ সুদের ওয়াজ যদি করে, মসজিদের সভাপতি হলো সুদের সবচেয়ে বড় মহাজন। কি ভুল বললাম? টাইলস লাগানোর সময় একজনে দিচ্ছে 5 লাখ, সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা, টেন্ডারবাজি করা টাকা, চাঁদাবাজি করা টাকা। এই টাকা দা মসজিদ মাদ্রাসা করবেন আর কপাল গুতাইবেন আর মনে করবেন আল্লাহ মাফ করবো, আল্লাহ ফেরেশতা হাতে মোতা পিছে দিয়ে দিব। কারণ উপার্জন করছে হারাম উপায়, এটা দিয়ে আবার সওয়াবের আশা করছে। নাউজুবিল্লাহ। এই জন্য আপনি রোগী দেখতে যাবেন, এটা সুন্নাত। রোগী দেখতে যাওয়া ব্যক্তিদেরকে আল্লাহর ফেরেশতারা দোয়া করে। কারণ আমাদের সমাজে তো রোগী দেখতে খুব একটা যাইতে চায় না, বরং কিছু মানুষ আছে কয় এটা অসুস্থ হয়েছে, এটা আর খারাইতে না পারতো, এত মানুষ মরে, এটারে কি আল্লাহ চোখে দেয় না? কি বলে কি না? আরে বলে তো। ও দুনিয়ার মানুষ, আপনি যদি একজন অসুস্থ রোগীকে দেখতে যান, দেখতেছেন সে মুমূর্ষু অবস্থায়, অন্তিম সজ্জায়, শেষ পর্যায়ে, যদি তার কপালের উপর হাত রেখে বলেন যে ভাই রে, বাবা রে, ধৈর্য ধারণ করেন, হায়াত মওতের মালিক একমাত্র আল্লাহ, যে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে, একদিন না একদিন যাওয়া লাগবে। আমরা দোয়া করি আল্লাহ আপনাকে সুস্থ করুক, যদি হায়াত থাকে সুস্থ করুক, যদি হায়াত না থাকে আল্লাহ ঈমানের সাথে মৃত্যু নসিব করুক। এইভাবে করে আপনি বলবেন আপনার যে অসুস্থতা দেখতেছি আল্লাহ পাক এর চাইতে কঠিন রোগীকে অসুস্থ করতে পারেন। সুতরাং লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না। আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, আল্লাহ পাক আপনাকে সুস্থ করে দেবে। এইভাবে যদি পজিটিভলি তার সাথে কিছু কথা বলেন, আপনার প্রত্যেকটা কথার বিনিময় সৎকার সওয়াব পাবেন। পক্ষান্তরে আপনি রোগী দেখতে গেছেন, যে মাথার উপরে হাত দিয়েছেন, শুনছেন জ্বরের রোগী, হাত দিয়ে ওরে বাবারে কি জ্বর খাইছে আমারে, এত জ্বর, গত সপ্তাহে শুনছি এরকম জ্বরে 1 গ্রামে 3 জন মরছে। রুগী কি ভরসা পাবে না মানসিকভাবে ভারাক্রান্ত হবে? এইরকম যদি বলেন, আপনার রুগী দেখতে যাওয়ার দরকার নাই, সবের পরিবর্তে গুনাহ হবে। আপনি যদি মুমূর্ষু অবস্থায় দেখেন, তার আপনজন যারা আছে তাদেরকে বলবেন খেয়াল রাখো, বিছানা থেকে দূরে যাইও না, তওবা ইস্তেগফার পড়াই রাখো, খেয়াল রাখো কখন যেন চলে যায়, সাধ্যমতো চিকিৎসার ব্যবস্থা করো। আর রুগীকে বলবেন যে আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিন। মুমিন সর্বদা তাওয়াক্কুল করবে কার উপর? না মার্কার উপর। কথা বলেন, আমরা তো মার্কার উপর ভরসাকারী মানুষ। মার্কা মার্কা করতে করতে বাপের নামও ভুলে গেছি। আমরা মার্কার পরিচয় দিতে যে আমরা বাপের নাম ভুলে গেছি। মুসলিম মিল্লাতের আদি পিতাকে
ইব্রাহিম আলাইহিস সালাম মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, ঘোষণা কার? আল্লাহর। তাই আপনার পিতাকে আল্লাহরটা মানবেন না মানুষেরটা মানবেন? আপনার আমার আদি পিতাকে, আদি পিতা আদম আলাইহিস সালাম, আর মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু আমরা তো বাঙালি স্লোগান দিতে যাইয়া দলমল করতে করতে বাপের নামেই ভুলে গেছি। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এজন্য আমরা সাধ্য মতো রোগী পরিদর্শন করব। যেই রোগী আগে খোঁজ নিব তার অবস্থা কি, কোনো কিছু খাইতে পারে কিনা, যেটা খেতে পারে খাওয়ার উপযুক্ত জিনিস হাদিয়া স্বরূপ নিয়ে যাবেন। রসুল বলছেন তাহাদ্দু তাহাবু, হাদিয়া দাও হাদিয়া লাও, তাতে মোহাব্বত বাড়বে। আমরা শুধু হাদিয়া পাওয়ার আশায় থাকি, দিতে চাই না। যারা শুধু পাওয়ার আশায় থাকে, দিতে চায় না, তারা বখিল। আল বখিল আদুফুল্লাহ, বখিল আল্লাহরও দুশমন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সবাই বলে আমিন। 4 নম্বর 5 নম্বর 6 নম্বর ব্যক্তি হলো মুসলিম ভাইয়ের জন্য দোয়াকারী। কি দোয়া আমরা করি কিনা? একজন আর একজনের জন্য করি না? সবাই করি? আমার মনে হয় সবাই করি না। সবাই যদি করতাম তো সবাই সালাম দিত। সালাম এটা একটা দোয়া না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ আপনার উপর শান্তি বর্ষিত করুক, ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ রহমত বর্ষিত হোক। তো দোয়া করি, মুখে বলি দোয়া করি, আপনাকে তো আমি সালাম দেই না। কি বলেন? সবাই সালাম দেই, সবাই সালাম দেই না? আমরা বড় কৃপণ, বাবারে সালাম দিতে পকেট থেকে টাকা খরচ হয়। কথা বলেন? সালাম দিতে পকেট থেকে টাকা খরচ হয়, পেরেশানি হয়, কষ্ট হয়, গাড়ি থামাইয়া সালাম